শুকরিয়া মোহতারাম। দ্বিতীয় যে অংশটি নিয়ে আমাদের ভাই কথা বলেছেন, বালা মুসিবত যে এলাকায় বা যে স্থানে নেই সেই স্থান থেকে আল্লাহ তাআলার বিশেষ নজরদারি উঠে যায়, এই ধরনের কোনো হাদিস আছে কিনা? এরকম কোনো হাদিস এবং আমার আল্লাহ মনে রাসূল সেই পড়ছে না। স্থান ত্যাগ করতে বলেছেন, না, এরকম তো এরকম কিছু? কোনো হাদিস আমার মনে পড়ছে না। শুকরিয়া মোহতারাম। আমরা ফোন নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, প্রশ্ন বলেন, নাম বলে। আমি নাটোর থেকে মনিরুল বলছি। জি। আমি সুদ বিষয়ে প্রশ্ন করতে চাই যে আসলে আমরা জানি যে সুদ যে খায়, যে দেয় আর যারা এর সঙ্গে জড়িত থাকে তারা সবাই সমান অপরাধী। কিন্তু আমাদের দেশে অধিকাংশ ব্যাংক এবং যারা এনজিও অধিকাংশ এরা হলো মানে মাইক্রো ফাইন্যান্স মানে সুদ বিষয়ে মানে সুদের কাজটাই করে। কিন্তু যারা চাকরি করে তারা বলে যে আমরা তো সুদ খাই না, আমরা কাজ করি, আমরা শুধুমাত্র বেতন নেই। আসলে এইসব জায়গায় কি চাকরি করাটা কতটা ইসলামে বিধিসম্মত, করতে পারবো কিনা, না এটা করা যাবে না? শুকরিয়া, আমরা বুঝতে পেরেছি এই প্রশ্নটা আপনার সাথে সাথে অনেকেই করে। আমরা আরো একটি ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাচ্চা নিবে না, সে পদ্ধতি ব্যবহার করছে, এর মধ্যে তার কনসেপ্ট পড়ছে, সে মানে 45 দিনে বুঝতে পারছে যে তার কনসেপ্ট পড়ছে, তখন সে যদি ট্যাবলেট খায় সেটা কি পাপ হবে? আচ্ছা, ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথম বিষয়টি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। সুদী কারবারের সাথে যারা জড়িত, আল্লাহ রাসূল তো বলেছেন যে যিনি লিখছেন, যিনি সহযোগিতা করছেন সবাই গুনাহগার। এখন যারা সুদী কোম্পানির সাথে জড়িত এবং চাকরি করছেন, তারা তো শ্রম দিয়ে অর্থ নিচ্ছেন, তাদের উপার্জিত এই অর্থটা হালাল না হারাম, এবং চাকরি করা যাবে কিনা? বিভিন্ন ব্যাংকও রয়েছে এর মধ্যে, এনজিও কোম্পানিও রয়েছে। মোহতারাম, যদি আলোচনা করেন। এখানে ইসলামের নির্দেশনা হলো যে জীবন জীবিকার জন্যে ব্যক্তিকে আন্তরিকভাবে প্রচণ্ড চেষ্টা করতে হবে সুদমুক্ত কোনো প্রতিষ্ঠানে চাকরির, এবং প্রয়োজনে তিনি চাকরি না করে ব্যবসা করবেন, অন্য কোনো পেশা গ্রহণ করবেন। তার সর্বাত্মক চেষ্টার পরেও যদি তিনি কোনো চাকরি বা জীবিকার ব্যবস্থা পেলেন না, তখন অপারগ হয়ে কোনো সুদ ভিত্তিক বা সুদ জড়িত প্রতিষ্ঠানে চাকরি করছেন, সেক্ষেত্রে তাকে আবার সব সময় চেষ্টা করতে হবে এই চাকরি ছেড়ে অন্যত্র যাওয়ার। হলো একটি অংশ। এরপরের অংশ হলো যে তিনি অপারগ হয়ে এটাতেই তিনি রয়ে গেলেন, সেক্ষেত্রে এই আশঙ্কা থেকেই যাবে, যেহেতু আল্লাহ রসুল বলেছেন লাআনাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ও মুকিলাহু ও কাতিবাহু ও শাহিদাইহি, সুদ গ্রহীতা, দাতা, সুদের লেখক, সুদের সাক্ষী, সকলের উপর আল্লাহর অভিশাপ, রাসূলের অভিশাপ। এই হাদিস সহিহ হাদিস, এবং সেই হাদিসের আলোকে কিন্তু আপনি সুদী ব্যাংকে চাকরি বা সহায়তাকারী, সাক্ষী সবাই এর মধ্যে জড়িত হয়ে পড়ছেন। এখন এটা তাদের ধৈর্যের বিষয়, যেহেতু ইসলাম ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, ইসলামে নাজাতপ্রাপ্ত কারা বলা হয়েছে সূরা আসরে, যে ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনবে, নেক আমল করবে, একে অপরকে ধৈর্যের উৎসাহ দিবে এবং সত্য পথে থাকার জন্য, অবিচল থাকার জন্য উৎসাহিত করবে। এই চারটি মানদণ্ডের আলোকে তাকে কিন্তু একটু কঠিন জীবন বেছে নিতে হবে, এই চাকরি ছেড়ে দিতে হবে। এরপর হলো যে কেউ ওই ব্যাংকের ড্রাইভার বা এমন কোনো কাজ করছে যে সরাসরি সুদের মধ্যে সে জড়িত নয়, তার হুকুমটা ভিন্ন হবে। সে একটা পারিশ্রমিক নিচ্ছে, এটা অনেকটা তার এবং আল্লাহ তাআলার বিষয়, কারণ এটা সুনির্দিষ্ট তাকওয়ার বিষয়। মানে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে কার কার টাকা হালাল হচ্ছে, কার কোন অংশটা হচ্ছে, এটা আন্তরিক একটা বিষয়। শুকরিয়া মোহতারাম, জাযাকাল্লাহ। আরেকটা প্রশ্ন, আপনি তো মূলনীতিটা বলেই দিয়েছেন, এখান থেকে যারা দর্শক আমরা আশা করছি সকলে বুঝে গেছেন যে আলটিমেটলি এটার হুকুম কি। আমাদের বোন প্রশ্ন করেছেন বাচ্চা আর কখনোই নেবে না, এই জন্য পদ্ধতি অবলম্বন করেছেন, এরপরে কনসেপ্ট হয়ে গেছে 45 দিনের মাথায় দেখলেন যে যেহেতু বেবি চলে এসেছে, তো উনি আবার ট্যাবলেট খেলেন বা মেডিসিন নিলেন। আসলে বাচ্চা নেওয়া না নেওয়ার হুকুম কি? আসলে বাচ্চা আমরা বলি আর কি নেওয়া না নেওয়া, আসলে এই বলাটাই একটা অসুন্দর কথা। এই যেহেতু আল্লাহ তাআলা রিজিক, দৌলত, সন্তান আল্লাহর হাতে, এবং নবীজিও বলেছেন মা মিন নাসামাতিন কাইনাতিন আলা ওয়াহিয়া কাইনা, যে সন্তান পৃথিবীতে আসা সে আসবেই। তো এইগুলোর সামগ্রিক শিক্ষাটি হলো যে আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে
আল্লাহ রিজিক দাতা এই বিশ্বাস রেখে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম। অন্য জায়গায় বলেছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, মানে তোমরা অভাবের ভয়ে সন্তানকে হত্যা করো না, আমি তাদেরকে রিজিক দেব, তোমাদেরকেও দেব। আবার সুনা বনি ইসরাঈলে বলেছেন যে তোমাদেরকেও দেব, তাদেরকেও দেব। এই সব জিনিস মিলিয়ে এটা হলো যে আল্লাহর উপর ভরসা করাটা আসতে হবে। এরপর হলো যে পরিবারের অন্য কোনো সাময়িক সমস্যা, যেমন পড়াশোনার বাধা হয়ে যাচ্ছে, অথবা এক সন্তান দুধ পান করছে, অথবা পুষ্টি সমস্যা, স্বাস্থ্য সমস্যা ইত্যাদি কারণে সেই ব্যক্তি কিন্তু আলাদাভাবে কোনো আলেমের কাছ থেকে ফতোয়া নিয়ে নিতে হবে। মানে ঢালাওভাবে সবাই একটা পদ্ধতি নিতে পারবেন না। যেমন যার জ্বর উঠবে সে প্যারাসিটামল খাবে, যার পেটে সমস্যা হবে সে একটা ওষুধ খাবে, কিন্তু সবাইকে এই ওষুধ খাবে এর বলা যাবে না। এটা ব্যক্তির সমস্যা, আলেমদের সমস্যা না। এখন যে প্রশ্নটা তিনি করেছেন যে 45 দিন পর সে সন্তানকে হত্যা করা, সেখানে মেডিকেল সায়েন্সের দৃষ্টিতে প্রাণ ফিরে এলে, মানে প্রাণ যুক্ত হয়ে গেলে সেই ভ্রূণকে হত্যা করা ওই মানুষ হত্যা করারই অপরাধ হবে। আর এর আগে যদি হয় সেটা অপরাধটি কম হবে, কিন্তু ইসলামের বা আল্লাহর প্রতি তাওয়াক্কুলের অভাব হলে সেই তাওয়াক্কুল না থাকার কারণে গুনাহ হবে।